ইমানদার হতে হলে অনেক ত্যাগী হতে হবে। বহু জিনিস আপনার সামনে আসবে, কিন্তু ইমানের তাকাজা হচ্ছে এই জিনিস থেকে আপনি পরহেজ করতে হবে। কথা ঠিক না? ঠিক না? আপনি ভালো মানুষ হতে হলে আপনাকে ফিকির লাগবে, আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ হব। সমাজে অনেক কিছু অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, অনেক জুলুম আছে, অনেক জাবির আছেন, জব্বার আছেন। তাদের পথ অনুসরণ করলে আপনি ভালো মানুষ হতে পারবেন না। ইসলামের মূল থট যদি আমরা না জানি, ইসলামকে নিয়ে যতই আপনি চেঁচামেচি করেন, বিনা অজুতে নামাজ পড়ার সমান হবে। আমাদের মুক্তদা পেশোয়া মুর্শিদে জামান সাহেব তরিকত শাইখুল হাদিস হযরত আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির চতুর্থ ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের আঞ্জুমানে আল ইসলাহ এর জকিগঞ্জের মোহতারাম সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহু, আজকের সবাই বিশেষ মেহমান যিনি আমাদের সামনে বক্তব্য রেখেছেন, বাংলাদেশের বিশিষ্টতম শিক্ষাবিদ, বাগে ফুলতলির প্রস্ফুটিত ফুল, যেমন দারুল খেরাতের কারিয়ানার ক্ষেত্রে, তেমনি ইলমে হাদিস ইলমে তাফসিরের ক্ষেত্রে, তেমনি ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রির ক্ষেত্রে যিনি সর্বস্তরে প্রতিভার স্বাক্ষর রেখেছেন, প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন, দিগর উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আজকের এই বাবরকত মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান, এটাকে বলে যে আমাদের হাল অত্যন্ত দুর্বল, কিন্তু আমাদের নিসবত অত্যন্ত ভালো। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে মকবুল এবং মশহুর বুজুর্গানে কেরামদের সহবত বা সান্নিধ্যে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। মানুষ সহবতের মহতাজ, মানুষের জীবন সহবত ব্যতীত গড়ে না। মানুষ যখন দুনিয়াতে আসে তখন মানুষের মধ্যে ফিতরতি কিছু অসুস্থতা থাকে, রোগ থাকে। কুরআনুল কারীমে আল্লাহ পাক সেই রোগগুলো বলে দিয়েছে। বিভিন্ন রোগের সমষ্টি নিয়ে মানুষ দুনিয়াতে আসে। আসার কারণ হচ্ছে দুনিয়া একটা চিকিৎসা কেন্দ্র। আমরা দুনিয়ায় আসি এই জন্য, যেভাবে আমরা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাই, ভারতে চিকিৎসার জন্য যাই, দুনিয়াতে আসার একটা কারণ হচ্ছে চিকিৎসা গ্রহণ করা। ফিতরতি কিছু বেমার আমাদের মধ্যে রয়ে গেছে। ইন্নাল ইনসানা যালুমান জাহুলা ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। ঝগড়ার প্রবণতা মানুষের মধ্যে আছে, কৃপণতা আছে, আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা আছে, হিংসা বিদ্বেষ আছে। আবার জালুমান জাহুলা, জাহিলের প্রবণতা আছে, জুলমের প্রবণতা আছে। এগুলো সব কিন্তু রোগ। এগুলো একটাও গুণ নয়, সবগুলা রোগ। এই রোগ নিয়ে মানুষ দুনিয়াতে আসে। জন্মগত হয়ে মানুষের কোনো বিবেক বুদ্ধি ইলম কিচ্ছুই থাকে না। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এগুলো একটু ফিলোসফির কথা। মানুষ হিসাবে আমাদের জানতে হবে যে আমরা কি কাজে নিয়ে, কি উদ্দেশ্যে আমাদেরকে কে দুনিয়া পাঠিয়েছেন, আমাদের দায়িত্ব কি। এই মানুষ অজ্ঞতা নিয়ে দুনিয়াতে আসে, তাকে মানুষ হতে হয়, মানুষ বনতে হয়।
তাকে ভাষা শিখতে হয়, তার খাদ্য চিনতে হয়, তার দুশ্মন চিনতে হয়, তার দুষ চিনতে হয়। এই যে তার লাভ ক্ষতির জ্ঞান, তার দুশ্মনের শিক্ষা, এগুলো কেবলই সহবতের মাধ্যমে মানুষ অর্জন করে। যেমন একটি মেডিকেল সায়েন্সের একটা বই পড়ে কোনো মানুষ অপারেশন করা সম্ভব না যদি তার প্র্যাকটিক্যাল ট্রেনিং না থাকে। একজন ডাক্তার শুধু শুধু বই পড়ে সার্জারি করা তার পক্ষে সম্ভব নয়, তাকে প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে, হাতে কলমে শিক্ষা থাকতে হবে। কথা ঠিক না? ঠিক না? একইভাবে মানুষ শুধু বই পড়ে মানুষ হতে পারে না। মানুষের সহবতের এত বেশি প্রয়োজন যে মানুষ যে সহবতে গড়ে উঠবে সেই সহবতের খাদ্যই তার খাদ্য হিসাবে পরিগণিত। যারা শূকরের গোশত খায়, যদি একটা শিশু বাচ্চাকে শূকরের গোশতের পরিবেশে রাখা হয়, সে শূকরের গোশত অনায়াসে খাইতে পারবে। কথা ঠিক না? ঠিক না? যে যে সহবতে বড় হবে সেই ভাষাও শিখবে, সেই কৈফিয়ত তার মধ্যে আসবে, সেই পরিভাষা তার মধ্যে আসবে। একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর পক্ষ থেকে দুইটি নিয়ামত। একটি হচ্ছে তার চিন্তাধারা, তার সমঝ, সঠিক সিদ্ধান্ত, আরেকটি হচ্ছে নেক সহবত। আমরা আজকে মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি যার ইসালে সব মহফিলে আমরা শরীক হয়েছি, তার আল্লাহ পাকের সেই নিয়ামত ছিলেন যাদের মাধ্যমে হাজার ও হাজার আলিম শুধু সিয়াসিত্তার কিতাব, হাদিসের কিতাব আর তাফসীরের কিতাবই শুধু অধ্যয়ন করেন নাই, তিনি একজন চিকিৎসক হিসাবে বদ আকিদা থেকে মানুষকে সঠিক আকিদার শিক্ষা দান করেছেন। তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যার সহবতে মানুষ কৃপণতা থেকে সাখাওয়াতি শিখেছে। তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যার সহবতে মানুষ বদ আখলাক থেকে সে উত্তম আখলাক বা উত্তম চরিত্র শিখেছে। এরা আমাদের রাহবার ছিলেন, আমাদের প্রেরণা ছিলেন। প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেব বলেছেন যে তাদের দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী আমরা অগ্রসর হতে হবে। এরা আপোষহীন ছিলেন, এদের মধ্যে একটাই চেতনা ছিল আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করা। এরা এত নিখুঁত জীবন গড়ার চেষ্টা করেছেন। মানুষ ভালো হতে হলে তাকে পরিশ্রমী হতে হবে, বিনা পরিশ্রমে কেউ ভালো মানুষ হতে পারবে না। ইমানদারের প্রশ্ন তো পরে, ইমানদার হতে হলে অনেক ত্যাগী হতে হবে। বহু জিনিস আপনার সামনে আসবে, কিন্তু ইমানের তাকাজা হচ্ছে এই জিনিস থেকে আপনি পরহেজ করতে হবে। কথা ঠিক না? ঠিক না? আপনি ভালো মানুষ হতে হলে আপনাকে ফিকির লাগবে, আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ হব। সমাজে অনেক কিছু অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, অনেক জুলুম আছে, অনেক জাবির আছেন, জব্বার আছেন। তাদের পথ অনুসরণ করলে আপনি ভালো মানুষ হতে পারবেন না। ইসলামের মূল থট যদি আমরা না জানি, ইসলামকে নিয়ে যতই আপনি চেঁচামেচি করেন, বিনা অজুতে নামাজ পড়ার সমান হবে। অনেকে ইসলামের সমস্ত ঠিকাদারি নিয়ে নিচ্ছেন। আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় 22-25 জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। অনেকের অনেক রকম ফিকির, অনেক রকম মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে। একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে কোন বড় গুণ, বৈশিষ্ট্য থাকা উচিত? কেউ বলেছেন আমানতদারি, কেউ বলেছেন খেদমতে কল, কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা। আমি বলছি যে না, এরও উপরে একটি লেভেল রয়েছে, সেটির কথা বলেন। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেরও কয়েকজন MLA প্রার্থী ফুলতলিতে এসেছিলেন, তাদের সাথে আমার বসার সুযোগ হয়েছিল। তা আমি বললাম যে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার, এই কনস্টিটিউয়েন্সির বুঠার, নন বুঠার, দলীয় বিদলীয়, নিজের
ইসলামের হোক অথবা অন্য ধর্মের মানুষ হোক, ছোট বড় সকলের বিশ্বাসের স্থান দখল করা, বিশ্বাসের জায়গায় পৌঁছা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সেটি আমাদের অনেকেরই খেয়াল থাকে না। হযরত মুহাদ্দিস আবু যুর রহমতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্য আমরা সৌভাগ্য ছিল, আমরা অনেক সান্নিধ্য পেয়েছি, কিন্তু আমরা সেগুলোকে ধরতে পারি নাই, সেগুলোকে হাসিল করতে পারি নাই, অনেকাংশে আমরা ব্যর্থ হয়েছি। এইরকম একজন আস্থাভাজন বিশ্বস্ততার প্রতীক ছিলেন। যদি তিনি হাদিস বর্ণনা করেন সেটিতে কারো কোনো দ্বিধা থাকতো না যে এটা সহিহ এবং এটা সঠিক হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি আকীদার ক্ষেত্রে কোনো ফয়সালা দিলে সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্বর অবকাশ ছিল না। তিনি কোনো ফিকহি মসলা বললেও সাধারণত তিনি চট করে বলতেন না। আমাদের দেশে একটি কথা আছে যে বড়া কলসি লড়ে না। ওনাদের কাছ থেকে কোনো বিষয় জানতে হলে অনেক সময় লাগত। এটা তাদের তাকওয়া বা তাদের খোদাবিরুতার একটু পরিচয়। চট করে কিছু বলতেন না। আর নিম মোল্লা খতরা ইমান, আর নিম তবিব খতরা জান। যদি ডাক্তার অজ্ঞ ডাক্তার হয় তাহলে জানের খতরা রয়েছে, আর যদি অজ্ঞ মৌলবী হয় তাহলে ইমানের খতরা রয়েছে। এই জন্য যারা সঠিক সমুজদার তারা ভেবে চিনতে ফয়সালা দিতেন। এই বিশ্বস্ততার প্রতীক ছিলেন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্য সৌভাগ্যবান যারা তারা পেয়েছেন, ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ তার এই খেদমতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত জারি রাখুন, সবাই বলেন আমিন। কারণ এই খেদমত যেটি ওনারা আঞ্জাম দিয়েছেন, সেই খেদমতের সিলসিলা বন্ধ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন, মান মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা সালাসাতুন। কোনো মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায়। কোরআনে পাকে এটার তফসিল রয়েছে যে একজন মানুষ যখন মারা যায় তার জন্য আসমানের দুইটা দরজা বন্ধ হয়ে যায়। এক দরজা হচ্ছে যেটি দিয়ে তার রিজেক আসতো, আর একটা হচ্ছে যেটি দিয়ে তার আমল উঠিয়ে নেওয়া হতো। দুটি দরজা বন্ধ হয়ে যায়। কবরে যাওয়ার সময় মানুষ সাথে কিছু নিতে পারে না। সৌভাগ্যবান তারাই যারা যাওয়ার আগে প্রেরণ করতে পারে। আল্লাহ তুমি ওদেরকে তৌফিক দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো, আগে প্রেরণ করতে হবে, পিছনে রেখে যাওয়ার সুযোগ নেই। তবে ঈমানদার জন্য আল্লাহর নবীর বশারত হচ্ছে যে ইল্লা সালাসাতুন, তিনটি পদ এই মুমিনের জন্য আল্লাহ পাক বাকি রেখে দেন। সুবহানাল্লাহ। একটি হচ্ছে আও সাদাকাতুন জারিয়াতুন আও আমালুন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটি রাস্তা। আজকের এই মহফিলে এসে হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির মকবরা জিয়ারত করার সুযোগ, তার স্মৃতি বিজড়িত ঘরে বসার সুযোগ হয়েছে, তার সুযোগ্য সন্তানদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহ পাক সেই ধারাবাহিকতায় এই মকামকে এবং তার খিদমতকে এবং তার পরিবার পরিজনকে আল্লাহ সুন্দর জীবনের টিকে থাকার তৌফিক দান করুন। এই মানুষের রাস্তা আল্লাহ পাক, এটা আল্লাহর মেহেরবানি উম্মতে মুহাম্মদের জন্য। উম্মত হিসাবে আমরা আল্লাহর দরবার থেকে সবচেয়ে বেশি নিয়ামত লাভ করেছি। আমরা উম্মত হিসাবে আমাদের পরিচয়, আমাদের আওকাত সম্পর্কে আমাদের জানতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন তওরাত নাজিল হয়েছিল, আল্লাহর নবী মূসা তওরাত পেয়েছিলেন রমজানুল মুবারকে। সুবহানাল্লাহ বলবেন। ইনজিল নাজিল হয়েছে রমজানে, জবুর নাজিল হয়েছে রমজানে, আর কুরআনুল কারীমও নাজিল হয়েছে রমজানে, কিন্তু এটার প্রক্রিয়া রয়েছে। কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক কিতাব লিপিবদ্ধ অবস্থায় নাজিল হয়েছে, পাথরে খোদাইকৃত অবস্থায়।
আর কুরআনুল করিম সরাসরি আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে নাযিল হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক, বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের সিনার মধ্যে জিবরিল আমিন পৌঁছে দিয়েছে, এবং সেটি সূরা আকারেও নয়, বেশিরভাগ 30 পারা কোরআনের অধিকাংশ নাজিল হয়েছে 4 আয়াত 3 আয়াত, এইভাবে খণ্ড খণ্ড। যখন তৌরাত নাজিল হলো তখন মূসা আলাইহিস সালাম তৌরাত পড়লেন। তৌরাতের মধ্যে একদল উম্মতের মর্যাদা দেখলেন। তিনি তুর পাহাড়ে চলে গেলেন। তিনি কলিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। সেখানে গিয়ে আল্লাহর হুজুরে তিনি আরজ করলেন, রব্বি আজিদু আলওয়াহুন ফিল আলওয়াহি উম্মাতান ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি জাআলহুম উম্মতি। আল্লাহ, আমি আমার তৌরাত পড়ে দেখলাম একদল সৌভাগ্যবান উম্মত আছেন যারা একজন আরেকজনকে মন্দ থেকে বাঁচাবেন, ভালো কাজের পরামর্শ দিবেন। আল্লাহ, সেই উম্মত, সেই মর্যাদাশীল উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ জবাব দিলেন, তিলকা উম্মত আহমদ। মুসা, তুমি আমার কলিমুল্লাহ, কিন্তু এই উম্মত তোমার ভাগ্যে নয়, এটি আমি আহমদ নবীর ভাগ্যে রেখেছি। এভাবে তিনি আরজ করলেন যে আল্লাহ, এমন এক উম্মতের ফজিলত দেখলাম যে উম্মত কুরআন পাঠ করবে এবং কুরআন মুখস্থ করবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলেন, তোমার না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন, আল্লাহ, এমন এক উম্মতের বৈশিষ্ট্য পড়লাম যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার সারা দিনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। হায় হায় হায়, কি উম্মত আমরা হয়েছি! উম্মত হয়ে থাকা, উম্মত বনা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা তো উম্মতের খাতারে আসি, গুটিতে আসি, পাঞ্জিতে নাই, পাঞ্জিতে আসি, গুটিতে নাই। তারপরে তিনি আরজ করলেন, আল্লাহ, এমন এক উম্মতের কথা রয়েছে যে উম্মত পরস্পর জাকাত, ধনীরা জাকাত দিবে, গরিবরা জাকাত খাবে। এই যে মাহে রমজানুল মুবারক আসতেছে, যাদের নিসাব পরিমাণ মাল আছে, আপনারা জাকাতের জন্য প্রস্তুতি নেন, কারণ কিয়ামতের আগে জাকাত অস্বীকার করা হবে। আর জাকাতু মাগরামা, জাকাতকে একটা বাড়তি বোঝা মনে করা হবে। সুতরাং জাকাতের প্রকৃত হিসাবটা হচ্ছে আরবি মাসের সাথে, রমজান থেকে রমজান পর্যন্ত জাকাত। মূসা আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ, এমন এক উম্মতের বৈশিষ্ট্য দেখলাম যারা ধনীরা জাকাত দিবে আর গরিবরা জাকাত খাবে। প্রশ্ন আসতে পারে যে মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কি জাকাত ছিল না? আসছিল। নামাজ ছিল না? ছিল। 2 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত ছিল? কোন নবীর উম্মতের নামাজে কিরাত ছিল না, তৌরাতের পাঠ ছিল না, জবুরের পাঠ ছিল না। তার কারণ হচ্ছে যে কোনো কিতাব নবী ব্যতীত কারো মুখস্থ হয় না। আল্লাহ 30 পারা কুরআনুল করিম তার হাবিবের উম্মতের ঘরে ঘরে সিনার মধ্যে সংরক্ষণ রাখার ব্যবস্থা আল্লাহ দিয়েছে। এজন্য আমাদের নামাজে কিরাত আছে, এবং কিরাত না হলে নামাজ হবে না। বিশেষ করে ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই বৈশিষ্ট্য সম্পর্কে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বলেন যে না, তিলকা উম্মতু আহমদ। মূসা, তোমার সৌভাগ্য নয়, এটা আমার আহমদ নবীর সৌভাগ্যবান উম্মত। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এত করে বললাম এই উম্মতেরকে আমাকে দাও। যখন আমাকে দিলেন না, তখন আমাকে সেই উম্মত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার উম্মতের হওয়ার প্রয়োজন নাই, তুমি আমার কিতাব প্রাপ্ত রাসূল, তুমি আমার কলিম, আমার সাথে তুমি কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি। উম্মত হিসাবে আমরা সেই সৌভাগ্যশীল উম্মত যাদেরকে আল্লাহ তার হাবিবের খাতিরে দুনিয়ায় সম্মানিত করেছেন, কবরেও সম্মানিত করেছেন, আখিরাতে হাসরেও সম্মানিত করেছেন। আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে উম্মত হতে হবে। উম্মত হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে, সহবতে যেতে হবে, আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে।
দুশ্মনের পার্থক্য নির্ণয় করতে হবে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হারাম হালালের পার্থক্য আমাদেরকে জানতে হবে। বড় ছোটর ভেদাভেদ আমাদেরকে জানতে হবে। আমার বাবা সবসময় বলতেন যে বড়কে সম্মান করিও, ছোটকে দয়া করিও। বলতেন না এই কথাটা? ছোটকে আবার সম্মানও করা যায়। খাতুনে জান্নাত সাইয়্যিদা কায়নাত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ফাতিমার হাত ধরে ইস্তেকবাল করতেন এবং হযরত ফাতিমার হাতে চুম্বন করতেন। এটাও একটা সম্মান, ছোটকেও সম্মান করা যায়, গুরুত্ব দেওয়া যায়।